হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ প্রায় 500 বছর পর প্রভু শ্রীরাম তার মহলে ফিরে এসছেন। তাই জন্য কিছু মিষ্টি বানানো যাক। চলো, বাংলার এই খেজুর গুড় আর ছানা দিয়ে চলো আজকে বানাই সন্দেশ। প্রথমে ছানাটাকে আমি কাটিয়ে রেখেছিলাম ভিনিগার দিয়ে, তারপর ছানাটাকে ভালোভাবে ধুয়ে একটা ছাঁকনির মধ্যে আমি ওটা রেখে দিয়েছিলাম, চাপা দিয়ে না রাখলেও হবে। এরপর আমি নিয়েছি পাটালি। তোমরা চাইলে যে লিকুইড খেজুরের গুড় আছে সেটা দিয়েই বানাতে পারো। এরপর ওপর থেকে কিছুটা ঘি দিয়ে ঠিক এইভাবে যেরকম ভাবে আটা মাখি সেরকম ভাবে না, ঘষে ঘষে এটাকে মাখাতে হবে। তারপর দেখো, আমার কাছে এই কাটারগুলো ছিল। কাটারগুলো না থাকলে তোমরা গোল গোল রসগোল্লার মতো শেপ দিতে পারো, কোনো সমস্যা নেই। ব্যাস, সন্দেশ রেডি। তোমরাও বলবে তোমাদের বাড়িতে আজকে কি কি মিষ্টি বানিয়েছিলে। দেখো, প্রভু শ্রীরামের কিন্তু মিষ্টির মধ্যে কেশরওয়ালি ক্ষীর একটা হয়, যেটা ওই কেশর আর বাতাসা দিয়ে একটা পায়েস হয়, ওটা খুব পছন্দ। তোমরাও ওটাও বানাতে পারো, আবার এটাও বানাতে পারো। বানিয়ে প্রসাদ দাও। আর সবাই ভালো থেকো। আর ভিডিওগুলো আমার কেমন লাগলো সেটা জানিও। আর তোমরা তোমাদের বাড়িতে আজকের যে স্পেশাল দিনটা কিভাবে সেলিব্রেট করলে সেটা কিন্তু আমার কমেন্ট বক্সে জানিও। আর আমার ভোগ লাগানো হয়ে গেছে, এবার আমি বাকিগুলো গড়ে নিব। তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে স্টেপসগুলো ফলো করে তৈরি করে নিতে পারো দারুণ সুস্বাদু সন্দেশ। আমার চ্যানেলটাকে প্লিজ লাইক করে দিও। আর সবাই খুব ভালো থেকো। টাটা, দেখা হবে পরের ভিডিওতে।